কিন্তু প্রদীপ্তদা এটা বলা উচিত ছিল যে মনোজিৎ মিশ্ররা কলেজের অভ্যন্তরে কী কী ঘটনা ঘটিয়ে বেড়ায়। তো এতদিন পর বলছেন, যাই হোক, প্রদীপ্তদার বলা উচিত ছিল প্রদীপ্তদা যে ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন সেই ইউনিভার্সিটির অভ্যন্তরে তার ছাত্রনেতা জামা খুলে জামা ওড়াতে ওড়াতে যা সব কাণ্ড কারখানা করেছেন, তারপরে কোর্টকে ওখানে হচ্ছে যে হস্তক্ষেপ করতে হয়েছে সেই ছাত্রনেতাকে যাতে ইউনিভার্সিটির অভ্যন্তরে না ঢুকতে হয়। প্রদীপ্তদাদের সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। কোর্ট তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পর তার বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে। সুতরাং প্রদীপ্তদার এত কিছু বলা উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে যে আমাদের রাজ্যের একটা অন্যতম উৎকৃষ্টতম মানে শিক্ষার একটা মান উন্নততম একটা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ধরনের অনভিপ্রেত ঘটনা যদি ঘটে, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের তার এক্সেলেন্সিতে একটা কিছু কালো দাগ আসে। কিন্তু আমি চাইবো যে এই ভেতরে যেন না এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আপনারা বলছেন যে ওইখানে সিসিটিভি ছিল না কেন? আপনাদের সাংবাদিকরা ওখানে তো গেছিলেন, ওনারা তো গিয়ে দেখেছেন যে যেখানে ঘটনা ঘটেছে তার 20 মিটারের মধ্যে গার্ডরুম আছে, তার যেখানে ঘটনা ঘটেছে যে পুকুরের ওখানে ঘটনা ঘটেছে সেখানে সিসিটিভি ক্যামেরাও আছে। এবং আমরা বলছি যে ওই সিসিটিভি ক্যামেরায় যদি ধরা পড়ে থাকে তাহলে তদন্ত হোক, যারা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত কর্তৃপক্ষের। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখানে একটি ছাত্র প্রশ্ন তুলছিলেন যে এখানে দাঁড়িয়ে যে এই এত ঘটনা ঘটছে বা এই ধরনের যে অনুষ্ঠান কর্তৃপক্ষ অনুমতি দিলেন কেন এত রাত অবধি? তো কর্তৃপক্ষকে উত্তর দেবেন অনুমতি দিলেন কেন। আপনি বলেন এসএফআই এর পৌরোহিত্যে। আমি বলছি এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সঙ্গে এসএফআই এর কোনো যোগাযোগ নেই। এসএফআই এই অনুষ্ঠানের না পৌরোহিত্য করেছে না নেতৃত্ব দিয়েছে। কেউ এই এসএফআই এর সঙ্গে এই অনুষ্ঠানের কোনো যোগাযোগ নেই। আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি বলবো হ্যাঁ ঠিক আছে, কিন্তু এসএফআই এর কোনো যোগাযোগ এখানে নেই। এবার কথাটা হচ্ছে নেশার ব্যাপার। নেশার ব্যাপারে হচ্ছে যে নেশার জন্য যে যে ধরনের পদক্ষেপ সরকার বা কোর্টের থেকে বা ইউজিসির গাইডলাইনে যা যা আছে তার বিরুদ্ধে এসএফআই বারবার ইউনিভার্সিটির যিনি উপাচার্য সরকার তাদের কাছে বারবার বলেছেন। কিন্তু প্রদীপ্তদার বলা উচিত ছিল যে একটা ছাত্রকে শিক্ষামন্ত্রীর গাড়ি পিষে দিয়ে চলে গেল, তারপর শিক্ষামন্ত্রী না তার জন্য ক্ষমা চাইলেন। প্রদীপ্তদা আমি আপনার সঙ্গে আমি আপনার কথার মধ্যে বলিনি তো। আশা করি এইটা চলবে, নলে সারা অনুষ্ঠানে এরকম চলবে। কিন্তু কথাটা হচ্ছে এই ছাত্রকে চাপা দিয়ে চলে গেল, তারপরে শিক্ষামন্ত্রী না ক্ষমা চাইলেন, না তার চিকিৎসার ব্যবস্থা বললেন, বাবার সঙ্গে কথা, তারপরে তা বলা হলো যে না ছাত্রটা দোষ করেছে, ছাত্র গায়ে হাত দিয়েছে। প্রশ্নটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটির অভ্যন্তরে শিক্ষামন্ত্রী আসবেন, শিক্ষামন্ত্রী আসলে ছাত্রদের দাবি দেওয়া, সেই দাবি দেওয়া শিক্ষামন্ত্রী শুনবেন, না শুনে পুলিশ দিয়ে শিক্ষামন্ত্রী ছাত্রদের উপর দমন নামিয়ে আনছেন ইউনিভার্সিটির অভ্যন্তরে। আজকে দাঁড়িয়ে সরকারকে তো উত্তর দিতে হবে যে কেন ইউনিভার্সিটিতে স্থায়ী উপাচার্য নেই, কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন স্থায়ী উপাচার্য কেন নেই। আমি আসবো তার আগে আমি সুযোগ দেবো দাদা, একদম 10 সেকেন্ড লাগবে না। কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যকে তার প্রাক্তনীদের কাছে এবং সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহের জন্য আবেদন করতে হয় যে সরকার তার অর্থ দিচ্ছে না, বরাদ্দ অর্থ, তার মধ্যে দাঁড়িয়ে ইউনিভার্সিটি চালাতে হচ্ছে। আজকে গার্ড, নিরাপত্তা রক্ষী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বেসরকারীকরণ করা হচ্ছে, সরকারি নিরাপত্তা রক্ষী কমে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে শিক্ষা দপ্তর, পশ্চিমবাংলার শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, তার